আসসালামু আলাইকুম। দুঃসংবাদ এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। দুঃসংবাদটা হচ্ছে তোমাদের গ্রেস মার্কিং থাকছে না। গ্রেস মার্কিং না থাকার ফলে কিন্তু 2025 সালেও তোমরা দেখেছো যে 15% ফেলের হার বাড়ছে। যেখানে এসএসসি 2024 সালে ছিল 83% পাশের হার, সেখানে পাশের হার আসছে 2025 সালে 68.45%। পাস করছে 13,03,426 স্টুডেন্ট এবং ফেল করছে 6,07,859 স্টুডেন্ট। তার মানে 3/1 স্টুডেন্ট ফেল করছে এবং জিপিএ 5 পাইছে 1,39,032 জন। যেখানে দেখা যায় যে 83.04% ছিল 2024%। তাহলে একটা ব্রড নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ম্যাথমেটিক্স আর ইংলিশে ফেল করছে। তো এখানে ফেল করার আরেকটা কারণ কি জানো? যে গ্রেস মার্কিংটা কিন্তু এবার ছিল না। গ্রেস মার্কিংটা বলতে যেমন 32 পাইলে 1 নম্বর বাড়িয়ে 33 করে দেওয়া, 79 পাইলে 1 বাড়িয়ে 80 করে দেওয়া, এই যে 1 নম্বর 2 নম্বর, 78 পাইলে 80 করে দেওয়া, লেটার মার্ক দেওয়া, এই যে নম্বরটা এবার কিন্তু ছিল না। যে কারণে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট কিন্তু প্লাস পায়নি। 79 থেকে গেছে, 80 দেয় নাই, প্লাস পায়নি, এবং অনেক স্টুডেন্ট কিন্তু এই কারণেও ফেল করছে। ঠিক আছে? তো গ্রেস মার্কিং না থাকা একটা বড় একটা দুঃখের বিষয় তোমাদের এসএসসি 2026-এর জন্য। কারণ যেহেতু এটা চালু হয়েছে যে যে নম্বর পাবে স্টুডেন্টরা ওই নম্বরই রেখে দেওয়া হবে। 1 নম্বরও বাড়িয়েও দেওয়া হবে না, কমিয়েও দেওয়া হবে না। মানে সততার পথ বেছে নেওয়া হবে। বাড়িয়ে দেওয়া হবে না, কমিয়েও দেওয়া হবে না। এখানে আহ, শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে আমরা বেশিও দিব না নম্বর, কমও দিব না। একটা সততার পথ বেছে নিয়ে যে নাম্বার যারা পাবে তাদেরকে তাই দেওয়া হবে। ওকে? তো এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট, এই যে 1,39,000 স্টুডেন্ট তোমার হচ্ছে জিপিএ 5 পাইছে, এখানে যদি গ্রেস মার্কিংটা থাকতো তাহলে এই যে 1,39,000 থেকে 1,60,000-এ প্রায় চলে যেত জিপিএর সংখ্যা। ওকে? তো এই যে জিপিএ 5 পাচ্ছে না কিন্তু এই যে গ্রেস মার্কিং না থাকার কারণে, এই কারণে গ্রেস মার্কিং যেহেতু নাই, তুমি 78 পাইলেও তোমাকে 80 দেওয়া হবে না। সুতরাং তোমরা লেটার মার্ক পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে এখন থেকেই কষ্ট করতে হবে।